আছেন ব্যাসাসনে, শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছেন ঋষি আর মুনি। সুখদেব গোস্বামী আমার কহিয়াছে সেই পরম ভাগবতীয় কথা, যাহাতে ঘুচে জীবে যত মলিনতা। এক এক করি শ্লোক করিছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীবে সকল যন্ত্রণা। তার মধ্যে এক শ্লোক করিব বর্ণনা, সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণ করুন হয়ে এক মান। যাত কণ্ঠে তুলসী নাস্তি তেনা রমরমানসা, সুনামিষ্ঠা সমামন্নম জলম চামাদিরাসমা। এর অর্থ কি না বলা হয়েছে, যৎ কণ্ঠে তুলসী নাস্তি, হ্যাঁ, যার গলায় তুলসীর মালা নেই, তে নরা মূঢ়মানসা, সেই মানুষটা না বড় মূর্খ। হ্যাঁ, মহাজন বলছে যার গলায় তুলসীর মালা নাই সেই মানুষটা হচ্ছে তে নরা মূঢ়মানসা। মূঢ় মানে কি? মূর্খ। বলছে সেই মানুষটা বড্ড মূর্খ। কেন তাকে মূর্খ বলল? হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন, বাবাজি আমাদের এই এলাকার কলেজের প্রফেসর, তার গলায় তো তুলসীর মালা নেই, তাই বলে কি সে মূর্খ? বলে শোনো, শাস্ত্র বলছে যার গলায় সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যে হরি নামে দীক্ষিত, হ্যাঁ, তার গলায় যদি তুলসীর মালা না থাকে তবে সে হচ্ছে মূর্খ। মূর্খ বলল কেন? বলে এই জগতে না একজন পণ্ডিত এসেছিল, হ্যাঁ, তার থেকে বড় পণ্ডিত না পৃথিবীতে এসেছে না আসবে। সেই পণ্ডিতের কাছে কত বড় দিগ্বিজয়ীরা সেই পণ্ডিতের কাছে এসে ছোট্ট বাচ্চার মতো শিশু হয়ে হেরে চলে গেছে। এই রকম পণ্ডিত পৃথিবীতে একজনই এসেছে, না আগে এসেছিল না পরে আসবে, সে একজনই এসেছিল। সেই পণ্ডিতের নাম আপনারা জানেন? কে সেই পণ্ডিত? এই যে গেল কালকে সেই পণ্ডিতের, হ্যাঁ, আবির্ভাব তিথি গেছে। হ্যাঁ, সেই গেল, এই যে বিগত যেদিনকে চলে গেছে। আজকে কি বার? মঙ্গলবার। হ্যাঁ, আজকে মঙ্গলবার। আর তাহলে বুধবার দিনকে যে চলে গেল, হ্যাঁ, এই সোমবার দিনকে যে চলে গেল, যার আবির্ভাব তিথি, সেই পণ্ডিত এই শুভ দিনে, এই যে দোল পূর্ণিমার দিনে যে জন্মগ্রহণ করেছিল এক পণ্ডিত, এবার বলতে পারেন তার নাম কি? হ্যাঁ, নিমাই পণ্ডিত। হ্যাঁ, তো পরে হয়েছে সে গৌরাঙ্গ, কিন্তু নবদ্বীপে তাকে সবাই কি বলে ডাকে? নিমাই পণ্ডিত। ওই রকম পণ্ডিত আর পৃথিবীতে হয়েছিল আগে? আর কোনদিন হবে? কলির পবন অবতার সেই নিমাই পণ্ডিত এই যে গেল কালকে, হ্যাঁ, এই গৌর পূর্ণিমা, হ্যাঁ, 4 যুগের উৎসব, সত্য যুগের হোলি, হ্যাঁ, ত্রেতা যুগে ফাগুনি, দাপর যুগের দোল, আর কলি যুগে গৌর পূর্ণিমা। 4 যুগের
এই যে বিগত দিনকে গেছে, হ্যাঁ আপনারা উপবাস করেছেন তো, এক মহান পবিত্র একটা দিন চলে গেল, আবার আমাদের জীবন থেকে একটা একটা দিন চলে যাচ্ছে। তো এই দোল পূর্ণিমার দিনে আমার মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। তো এই নিমাই পণ্ডিত, তার কাছে কত বড় পণ্ডিতরা হার মেনে শিশু হয়ে চলে গেছে। সেই মহাপ্রভু, যিনি এমন কোন শাস্ত্র গ্রন্থ নেই যার ভিতরে তার পাণ্ডিত্য ছিল না। হ্যাঁ, তো সেই মহাপ্রভু, হ্যাঁ চৈতন্য মহাপ্রভু, আপনারা সবাই চৈতন্য মহাপ্রভুকে চেনেন তো? হ্যাঁ, পঞ্চতত্ত্ব চেনেন? পঞ্চতত্ত্ব আছে বাড়িতে, পঞ্চতত্ত্বের চিত্রপট আছে। প্রত্যেক গৃহের মন্দিরে পঞ্চতত্ত্বের চিত্রপট থাকতে হবে, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো তাহলে আমরা কোনো কিছুই পাবো। রাধা কৃষ্ণের পুজো করলেও রাধা কৃষ্ণ উদ্ধার করতে পারবে না যদি আমরা গৌর ভজন না করি। হ্যাঁ, এই মহাপ্রভু তাই বলছে কি, যদি গৌর না আইতো কেমনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাই তোকে। যদি আমার মহাপ্রভু না আসতো তাহলে এই রাধা কৃষ্ণ, এই প্রেম রস, এগুলো আমরা কিছুই জানতে পারতাম না। তো আমার সেই চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এখনো অনেক মানুষ এই মহাপ্রভুকে চেনে না। যখন পণ্ডিতের কথা বলি, আরে আমরা এত জ্ঞান কম হলে কি করে হবে, পণ্ডিত তো জগতে একজনই হয়েছেন, সে হচ্ছে আমার নিমাই পণ্ডিত মহাপ্রভু। এখনো আমরা গৌরাঙ্গকে চিনি না, নিত্যানন্দকে চিনি না, পঞ্চতত্ত্বকে চিনি না। হ্যাঁ, অনেক জায়গায় গেলে এরকম আমরা ঘটনা দেখতে পাই। হ্যাঁ, যেমন আমি তো আপনাদের এই দিকে উত্তর দিকে বেশি পাঠ করতে আসি না, আমি বেশি প্রোগ্রাম করি আমাদের দক্ষিণ অঞ্চলে। হ্যাঁ, আমাদের দক্ষিণ অঞ্চলে না খুবই অবস্থাটা না একটু বেশি খারাপ, বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে। নদী তো, নদীর ভিতরে ভিতরে চরে চরে যারা রয়েছে সেইখানে প্রচার খুব কম হয়। তা আমরা এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম, তো শুনুন যে এখনো এই যুগে এসেও চৈতন্য মহাপ্রভুকে চেনে না। তো আমরা এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে তো এক বাসায় আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে। তো সেই বাসায় না বিশাল বড় একটা ঠাকুর ঘর রয়েছে। ঠাকুর ঘর বানিয়েছে কি দিয়ে জানেন? নৌকা দিয়ে। হ্যাঁ, ওই নদীর এলাকা তো মনে হয় নৌকাটার কাজে লাগে না, ওটা দিয়ে ঠাকুর ঘর বানিয়ে নিয়েছে। ওই নৌকার ভিতরে যত রকমের ঠাকুর দেবতা দেবদেবী আছে, দুর্গা, কালী, শিব, মনসা, লক্ষ্মী, শীতলা, যেখানের যত ঠাকুর সব আছে। চাঁদ সূর্য, চাঁদ সূর্য চেনেন? চাঁদ সূর্য আমি আবার ভাঙাতে পারবো না সব জায়গায়। তো এই চাঁদ সূর্য সব আছে, সব থাকলেও নেই শুধু আসল। সব দেব দেবী যেখানে যদ্দূর সব আছে, শুধু আসল জিনিসটা নেই। আসল কি না, অত বড় রাধা কৃষ্ণের যে এত বড় ঠাকুর ঘর, ওই ঠাকুর ঘরটার ভিতরে কোনো রাধা কৃষ্ণের চিত্রপট, তার থেকে বড় হচ্ছে একটা পঞ্চতত্ত্বের চিত্রপট। আজকে আপনাদের এইখানে যখন আসছি, তো একটা অটোওয়ালা আমাদেরকে নিয়ে আসছে। তো অটোওয়ালাটাকে খুব ভালো লাগছে, কারণ ওর অটোতে সব ঠাকুরের ছবি লাগানো সামনে দিয়ে। হ্যাঁ, সব দুর্গা, শিব, হনুমান সব। তো যখন নেমেছি, হ্যাঁ, ওর ভাড়া হচ্ছে গিয়ে কয় টাকা? 60 টাকা। এবারে আমি ওকে 80 টাকা দিয়ে দিয়েছি। আমি বলছি, শোনো, তোমার এই এতগুলো ঠাকুর রেখেছো, দুর্গাও আছে, শিবও আছে, হনুমানও আছে, মনসা আছে, বিশ্বকর্মা আছে, আর কি কি দেখলাম আর মনে নেই, কটা মনে আছে, কিন্তু একটা রাধা গোবিন্দের চিত্রপট নেই। আমি বললাম, ভাই এই 20 টাকা তোকে বেশি দিলাম, ওই বড়টাকে রাখ, দেখবি এরা সবাই থাকবে। আর ওই বড়কে যদি না রাখিস, এদেরকে টানিয়ে রাখলেও এরা আর থাকবে। আমরা যেখানে পাঠ করতে গিয়েছি, ঘটনাটা হচ্ছে বরিশাল জেলা, জায়গাটা হচ্ছে কাউয়ারচর। তো ওইখানে পাঠ করতে গিয়েছি, পরে না
সেইখানে ওই সব ঠাকুরের ছবি, কিন্তু একটা পঞ্চতত্ত্ব নেই। আমরা এই দুই ভাই সব সময় একসাথে যাই। এবারে এই ভাই হচ্ছে সব জায়গায় গিয়ে রান্না করে আর ভোগ লাগায় ওই। তো ও যখন রান্না করে, আমরা তো প্রসাদ ভগবানকে না দিয়ে কিচ্ছু জল নেব না। এবার ও যখন ওই ভোগ দিতে গিয়েছে, ঠাকুর ঘরে গিয়ে দেখে কি দুর্গা, কালী, মনসা, চাঁদ, সূর্য যত আছে, কিন্তু পঞ্চতত্ত্ব নেই, আর একটা রাধা কৃষ্ণের ছবিও। আমার ভাই গিয়ে বলছে, দাদা ভোগ দেব কাকে? হ্যাঁ, ভোগ দেব কাকে? এখানে পঞ্চতত্ত্ব নেই, রাধা কৃষ্ণ নেই, এমনকি সারা ঘরের ভিতরেও একটা রাধা কৃষ্ণের ছবি, পঞ্চতত্ত্বের ছবি নেই। আমা এই পঞ্চতত্ত্ব না হলে কোনোদিন ভোগই দেওয়া যায় না। আগে তো মহাপ্রভুকে, ওই মহাপ্রভু আগে, তারপরে রাধা কৃষ্ণের কাছে যেতে হবে। হ্যাঁ, আগে নবদ্বীপ, তারপরে বৃন্দাবন লীলায়, আগে নবদ্বীপে লীলায় আসতে হবে, তারপরে যেতে হবে ব্রজলীলায়। এবার ও বলছি তুই ভোগ দেব কি করে? এবারে আমার ভাই জিজ্ঞেস করছে তাকে, মাতাজি আপনাদের ঘরে পঞ্চতত্ত্বের ছবি আছে? তো বরিশাল, তো বরিশালের ভাষায় কথা বলছে। হ্যাঁ, তো এবারে ও মাতাজিকে জিজ্ঞেস করছে যে আপনাদের ঘরে কি পঞ্চতত্ত্বের ছবি আছে? তো সে মাতাজি বলছে, হেইডা আবার কি? হ্যাঁ, পঞ্চতত্ত্ব জিজ্ঞেস করছে পঞ্চতত্ত্বের ছবি আছে, সে বলছে হেইডা আবার কি? মানে এমন ভাবে যে তারা এখনো পঞ্চতত্ত্বকে চেনে। এবারে আমার ভাই বলছে, আরে জানেন না পঞ্চতত্ত্ব কি? একটা ছবির ভিতরে যে 5 জন থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে পঞ্চতত্ত্ব। এবারে সেই মাতাজি বলছে, ও এইবার বুঝছি মনু, তুমি কাগো কথা কও। ওই যে এক ছবি আছে যার মধ্যে 5 গো বেডা হাত উস্কাইয়া দাঁড়াইয়া রয়েছে, হ্যাঁ, আসু কি হাত উস্কাইয়া খাড়াইয়া রয়েছে, তুমি কি হ্যাগো কথা কও? এবারে আমার ভাই বলছে, হ্যাঁ হ্যাঁ আমি তাদের কথাই বলছি। তো সেই মাতাজি বলছে, শোনো আমাগো এইয়ানে মাঝে মাঝে ইস্কনের প্রভুরা আহে, হেরা আইয়া ওইয়ার এক ছবি দিয়ে গেছে, আমরা অর্ধে কি হরমু, আমি হ্যাঁ বালিশের তলে থইয়া দিচ্ছি। ভগবান সেই ঘরেই আমাকে শুতে দিয়েছে, আমি দৌড়ে গিয়েছি, গিয়ে দেখি সত্যি আমি যেই বালিশটায় মাথা দিয়ে ঘুমাচ্ছি তার নিচেই সেই পঞ্চতত্ত্বের ছবি। আপনারা হাসছেন, কিন্তু আমার কষ্ট লাগছে যে এখনো তারা পঞ্চতত্ত্বকে চেনে না। সেটা যে ঠাকুর ঘরে রাখতে হয় তারা সেটা বোঝে না, সেটাকে রেখেছে বালিশের নিচে। এর থেকে দুঃখের আর হয়? এমন দুর্লভ জন্ম পেয়ে যে গৌর নিতাইকে চেনে না, তার জন্মটা বৃথাই কেটে গেল। তাই মহাজন বলেছে, এমন জন্ম পাইয়া গৌরাঙ্গ না ভজে, এমন এমন জন্ম পাইয়া গৌরাঙ্গ না ভজে, এমন জন্ম তারে মানব জন্ম লাগবে কোন কাজে, তারে আরে তারে মানব জন্ম লাগবে কোন কাজে, বলি লাগিবে না গো এই মানব জন্ম, তার কোনো লাগিবে না গো, যেই জন প্রাণ গো ভজিবে না গো, যেই জন যেই জন প্রাণ গো ভজিবে না গো, মানব জন্ম তার কাজে লাগিবে না গো,
এই মানব জনম তার কাজে লাগিবে না গো। তোমরা গৌর ভজ গৌর ভজ, নিতাই ভজ নিতাই ভজ, গৌর ভজ গৌর ভজ। নিতাই ভজ নিতাই ভজ, গৌর ভজ গৌর ভজ। এই কলি যুগের ভজ নিতাই নিতাই ভজ নিতাই ভজ। তোমরা নিতাই ভজ নিতাই ভজ, কলি যুগের ভজ নিতাই নিতাই ভজ নিতাই ভজ। আমার কি বললো, এই দুইটি লাইনের বড় ব্যাখ্যা আছে। বলে নিতাই ভজ নিতাই ভজ, আবার বললো নিতাই ভজ নিতাই ভজ, আবার বললো কলিযুগের ভজ নিতাই নিতাই ভজ নিতাই ভজ। কেন বললো, এর অর্থ কি জানেন? একটু স্পেস দিয়ে দিয়ে বুঝতে হবে। বলে নিতাই ভজ নিতাই ভজ, আরে তোমরা নিত্যানন্দের ভজন করো। আবার বলছে নিতাই ভজ নিতাই ভজ, অর্থাৎ নিতাই মানে তোমরা নিত্য দিন ওই নিতাইয়ের ভজন করো। তাই নিতাই ভজ নিতাই ভজ। আবার বলছে কলিযুগের ভজনী তাই, বলে এই কলিযুগের কোনো যদি ভজনী থাকে মানে আরাধনার কেউ যদি থাকে তাহলে সে হচ্ছে আমার নিতাই। তাই কলিযুগের ভজনী তাই, নিতাই ভজ নিতাই ভজ। তাই বলছে নিতাই ভজ নিতাই ভজ, এই কলি যুগের ভজ নিতাই নিতাই ভজ নিতাই ভজ। বলি নিতাই ভজলে গৌরী পাবে, তোমরা নিতাই ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌরী পাবে। আবার গৌরী পেলে ব্রজে যাবে, নিতাই ভজ নিতাই ভজ, গৌরী পেলে ব্রজে যাবে। ব্রজে গেলে রাধা পাবে, রাধা ভাবে বিভোর হবে, ব্রজে গেলে রাধা পাবে। আবার রাধা পেলে কৃষ্ণ পাবে, রাধা পেলে কৃষ্ণ পাবে, রাধা প্রেমে বিভোর হবে, রাধা পেলে কৃষ্ণ পাবে। তোমরা যুগলে রূপে দর্শন পাবে, যেই দিন মধুর ব্রজে যাবে, যুগলে রূপে দর্শন পাবে। প্রেমানন্দ হরি বল, যুগলে রূপে দর্শন পাবে। যেই দিন আমার গৌর ভজিবে, যুগলে রূপে দর্শন পাবে। বলছে ওই নিতাই গৌর ভজন না করলে কোনোদিনই রাধা কৃষ্ণকে পাওয়া যাবে না। তো দুঃখ আমাদের এইখানে, এখনো আমরা সেই নিতাই গৌর পঞ্চতত্ত্বকে চিনি না। বলে পঞ্চতত্ত্ব কি? বলে হেইরে আবার কি? এটা বড় দুঃখের। তো আজকে যে শ্লোকটি আমি পাঠ করলাম, যৎকণ্ঠে তুলসী নাস্তি তে নরা মূঢ় মানুষা, বলছে যার গলায় তুলসীর মালা নাই সে মূর্খ। তাকে মূর্খ বলল কেন? বলে শোনো, জগতের সব থেকে বড় পণ্ডিত চৈতন্য, আর জগতের সব থেকে বড় ধনী নিত্যানন্দ। আমার নিত্যানন্দের কাছে আছে ধন। কি ধন আছে জানেন? টাকা পয়সা না,
জগতের যত ধন প্রেম ধন সবই নিতাইয়ের কাছে জমা। হ্যাঁ, তো একজন হচ্ছে ধনী আর একজন হচ্ছে পণ্ডিত। বলে নিতাইয়ের মতো ধনী আর আমার গৌরের মতো পণ্ডিত। ওরে তারাও গলায় তুলসীর মালা পরলো, তোমরা মানুষ হইয়া কেন পড়লে না? তাই মহাজন বলছে তোমরা বড় মূর্খ আছো। যার গলায় তুলসীর মালা নাই সে বড় মূর্খ। আমার মহাপ্রভু মালা পরে জগৎ জীবকে শিক্ষা দিয়েছে, তোমরাও কণ্ঠে তুলসীর হার ধারণ করো। হ্যাঁ, আর কি বললো পরের লাইনে? শুনি বিষ্ঠা সমাম অন্ন। যার গলায় তুলসীর মালা নাই তার হাতে অন্ন গ্রহণ করলে বিষ্ঠা খাওয়া হয়। জলম চ মদিরাসম। যার গলায় তুলসীর মালা নাই তার হাতে জল পান করলে মদিরা। মদিরা মানে কি? মদিরা শব্দের অর্থ বলুন, জোরে বলুন। মদ। যার গলায় তুলসীর মালা নাই তার হাতে জল খেলে মদ খাওয়া হয়। আমার মদ খাওয়া কি পাপ জানেন? শাস্ত্রে বলেছে কেউ যদি মদ স্পর্শ করে, খাওয়া না, শুধু হাত দিয়ে কেউ যদি স্পর্শ করে তাহলে তাকে শুদ্ধ হওয়ার জন্য প্রাচিত্য করতে হবে। প্রাচিত্য বোঝেন? আপনাদের এলাকায় করে প্রাচিত্য? কখন করে? যখন কেউ বৃদ্ধ অবস্থায় ভুগছে, খুব যন্ত্রণা পাচ্ছে, মরছে না, তখন তার ওই পাপের শাস্তি কমানোর জন্য করা হয় প্রাচিত্য। কেউ যদি মদের বোতল স্পর্শ করে তাহলে তাকে শুদ্ধ হতে হলে করতে হবে প্রাচিত্য। এবার চিন্তা করুন, কেউ যদি মদ খায় তাহলে তার কি গতি হবে? হ্যাঁ, তো বলছে যার গলায় তুলসীর মালা নাই তার হাতে যদি জল খাও তাহলে সেই জল হবে মদ। তার হাতে ফল অন্ন যদি খাও তাহলে সেইগুলো হবে বিষ্ঠা। হ্যাঁ, সেইগুলো বিষ্ঠা হয়ে যাবে। যদি গলায় তুলসীর মালা নেই, ভগবানকে সেবা দিয়েছো, ও ফল মিষ্টি যা দাও সব বিষ্ঠায় পরিণত হবে। ভগবানকে জল দিয়েছো, ও জল মদ হয়ে যাবে। তাই গলায় সবার আগে তুলসীর মালা পড়তে হবে। ওমা, আমাদের এই সব গ্রাম এলাকাতে গুলোতে যখনই কোনো গুরুদেব আসে সবাই বাচ্চাদের নিয়ে দৌড়াতে দৌড়াতে যায়, গোসাই এর কানে একটা মন্ত্র দিন, এর কানটা একটু শুদ্ধ করে দিন। এর কান যদি শুদ্ধ না হয় তাহলে এ তো ঠাকুরের জন্য জল আনতে পারবে না। আমি তাদেরকে বলি, ও মা, ও বাবা, জল তো আনবে হাত দিয়ে, তো কান শুদ্ধ করে কি করবে? কান দিয়ে তো জল আনা যাবে না। জল তো আনতে হবে গোবিন্দের জন্য হাত দিয়ে। যদি পারো হাত শুদ্ধ করো, তো কানটা শুদ্ধ করে কি করবে? কান দিয়ে তো গোবিন্দ সেবার জল আনবে না। বলে বাবা, হাত কি করে শুদ্ধ হয়? আমার মহাপ্রভু বলছে যার গলায় তুলসীর মালা থাকে তার দেহটা এক মন্দির হয়ে যায়, আর সেই মন্দিরেই আমি গৌর হরি বিরাজ করি আমার দাদা নিতাইকে সঙ্গে নিয়ে। তাই জনে জনে গিয়ে কান শুদ্ধ করতে হবে না, সবাই গলায় তুলসীর মালা পরো। আজকে এইখানে এসে খুব একটু কষ্ট লেগেছে, আবার খুব ভালো লেগেছে। যেই দাদা আমাকে এখানে পাঠের জন্য এনেছে সে বাহিরে থাকে, কিন্তু তার গলায় তুলসীর মালা। আমার খুব আনন্দ লাগছে যে তার গলায় তুলসীর মালা আছে। সে ওইখানে থাকলেও সে মালাকে ছাড়ে, আর যে মালাকে ছাড়েনি তাকে আবার গোবিন্দ ছাড়বে, তার সাথে গোবিন্দ থাকবে। আবার অনেককে দেখছি মায়েদের গলায় কত সুন্দর সোনার চেইন আছে, কিন্তু তুলসীর মালা নাই। ওমা, তুলসীর মালা ছাড়া গোবিন্দ ভজন হয় না। এই মালাটা কি জানেন? এই মালাটা হচ্ছে একটা বেল্ট। হ্যাঁ, এটা বেল্ট, এটা থাকলে আর ভয় নাই। হ্যাঁ, পৌরসভায় দেখবেন যারা পৌরসভায় গিয়েছেন বা থাকেন, যাদের ছেলে মেয়েরা চাকরি করে বিভিন্ন পৌরসভায়,
এই পৌরসভায় প্রতি বছর ওই পৌরসভার যারা কর্তৃপক্ষ আছে তারা হিসাব করে কুকুর মারে। পৌরসভায় প্রতি বছর কুকুর মারা হয়, হ্যাঁ, ইনজেকশন দিয়ে দিয়ে পৌরসভার লোকেরা কুকুর মারে। কারণ ওই রাস্তায় যে কুকুর জন্মায়, যদি অনেক কুকুর হয়ে যায় তাহলে মানুষের তো রাত্রবেলায় চলা দায় হয়ে যায় রাস্তা দিয়ে। তাই পৌরসভায় প্রতি বছর হিসাব করে করে কুকুর মারা হয়, ইনজেকশন দিয়ে দিয়ে কুকুরদেরকে মেরে ফেলে কর্তৃপক্ষরা। কিন্তু পৌরসভার লোক সব কুকুরগুলো মারে না। যেই কুকুরগুলোর কোনো মালিক আছে সেই কুকুরগুলোকে পৌরসভার লোক মারে, আর যেইগুলো রাস্তার কুকুর সেইগুলোকে ওই ইনজেকশন দিয়ে গুলি করে করে মেরে ফেলে। হ্যাঁ, কিন্তু যেইগুলোর মালিক আছে সেইগুলোকে মারে না। পৌরসভার লোকেরা তাহলে কি করে বোঝে যেই কুকুরের মালিক আছে? পৌরসভার ভিতরে একটা নিয়ম আছে, যেই কুকুরের মালিক আছে সেই কুকুরের গলায় একটা বেল্ট থাকবে। আপনারা দেখবেন বিভিন্ন সিটিতে গিয়ে অনেক অনেক কুকুর খালি ঘুরে বেড়াচ্ছে, আবার অনেক অনেক কুকুরের গলায় একটা বেল্ট দেওয়া আছে। পৌরসভার লোকেরা যখন কুকুর মারতে যায়, যেই কুকুরের গলায় বেল্ট দেখতে পায় ওই কুকুরগুলোকে মারে না, কারণ পৌরসভার লোকেরা জানে এই কুকুরের একটা মালিক আছে। আর যেই কুকুরের গলায় বেল্ট নেই, পৌরসভার লোকেরা বোঝে এই কুকুরের কোনো মালিক নাই। ওমা, এই তুলসীর মালা হচ্ছে বেল্ট, আর আমরা হচ্ছি আমাদের সেই গোবিন্দের কুকুর। বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর, এটো দিয়া তরাইতাম বৈষ্ণব ঠাকুর। আমরা সেই কুকুর। কার দরজার কুকুর? আমরা আমাদের গোবিন্দের দরজার কুকুর, বৈষ্ণবের দরজার কুকুর। ভগবান বলছে যার গলায় মালায় আছে তার মালিক আছে। ওই যমদূত আসলে তাকে আর মারবে না, জমালয়ে নেবে না। আর যার গলায় মালা নেই ওই যমরাজ তাকে নরকে নিয়ে যাবে। আর যার গলায় তুলসীর মালায় আছে, যমরাজ যমদূতদেরকে বলছে, হে দূতগণ, যার গলায় তুলসীর মালা নাই তাকে তোমরা নরকে নিয়ে আস। আর যার গলায় তুলসীর মালায় আছে সে যদি মহাপাপ করে তাকে দণ্ডবত প্রণাম করে চলে আসবে। যার গলায় তুলসীর মালায় আছে সে যাবে আমার গোবিন্দের মধুর গোলক বৃন্দাবন। তাই আপনারা সবাই তুলসীর মালা ধারণ করবেন। আমাদের সমাজে ব্যাধি আছে। ব্যাধি কি? যদি আজকে কেউ তুলসীর মালা পড়তে চান, হ্যাঁ, আপনার পিছনে 1 ডজন খানি জটিলা কুটিলা লাগবে। অনেকে বলে বাবা বলবেন, বাবা জটিলা কুটিলা তো দাপর যুগেই শেষ হয়ে গেছে। দাপর যুগে ছিল একটা জটিলা আর একটা কুটিলা। ওমা, কাকে জ্বালাতো জটিলা কুটিলাকে? কাকে জ্বালাতো? রাধা রানীকে। কেন জ্বালাতো? রাধা রানীকে কি খাবার দিত না, পড়তে দিত না? কিসের জন্য জ্বালাতো জটিলা কুটিলা? কৃষ্ণ ভজন করতে দিত না। ওমা, যারা কৃষ্ণ ভজনে বাধা দেয় তারাই জটিলা, তারাই কুটিলা। ওই দাপর যুগে ছিল 2টা, কিন্তু কলি যুগে আছে একেবারে 2 নজরের আশেপাশে ডজনে ডজনে জটিলা আর কুটিলা। দাপর যুগে মাত্র 2টা ছিল, আর কলি যুগে 2 নজরের আশেপাশে খালি জটিলা আর কুটিলায় ভরা। যারা কৃষ্ণ ভজনে বাধা দেয় তারাই জটিলা, তারাই কুটিলা। আপনি যদি তুলসীর মালা পড়তে যান, কালকেই যদি তুলসীর মালা পড়তে যান, সবার প্রথমে আপনাকে ওই জটিলা কুটিলারা এসে বাধা দেবে। ছোট বাচ্চা কিনা তুলসীর মালা পড়লো, ওকে বলবে, এই তুই তুলসীর মালা পড়ছে, তুই আনো মিথ্যা কথা ছাড়তারছ? হ্যাঁ, যেই দিন মিথ্যা, আর একজন তো যদি বলে তুলসীর মালা পড়ো, যেই দিন মিথ্যা কথা ছাড়তার মু সেই দিন তুলসীর মালা পড়মু। এই হচ্ছে একদল বড় শ্রেণীর পণ্ডিত। তুলসীর মালা পড়বে সেই দিন যেই দিন মিথ্যে কথা ছাড়তে পারবে। আর অন্যদেরকে ডেকে বলে, যারা পড়বে তাদেরও বলে ভণ্ড সাধু। হ্যাঁ, তুলসীর মালা পড়ছে আবার মালা দিয়ে মিথ্যে কথা কয়। এই গেল এক।
দুই নাম্বার দলেরা বলবে তুলসীর মালা পরেছ, আবার এখনো পেঁয়াজ রসুন মাংস খাও, তুলসীর মালা পইরা এইসব খাও। এই হচ্ছে দুই নাম্বার পণ্ডিত। তিন নাম্বার দলেরা এসে বলবে এই যে মালা পরছ, এই স্নান করার সময় এই তুলসীর কাঠ ধুইয়া জল পরে তোমার পায়, এই পাপের কোনো ক্ষমা নাই। এই হলো তিন নাম্বার। চার নাম্বার জনে এসে বলবে যে ইয়ং মায়েরা তুলসীর মালা পরবেন, তাদেরকে বলবে তোমাদের মন থেকে এখনো কামনা বাসনার গন্ধই যায় নাই, এখনই তুলসীর মালা পরছ, এখনই মালা ধরছ। এই চার শ্রেণীর পণ্ডিত আমাদের সমাজে দেখা যায়। তো প্রথম শ্রেণীর জন্য উত্তর, যারা বলবে তুলসীর মালা পরে মিথ্যে কথা বলতে নাই। একজন সত্যবাদী দেখান তো যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমরা শাস্ত্র গ্রন্থে পাই জগতে একজনই সত্যবাদী জন্মেছিল, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মিথ্যা কথা বলে নাই, সে হচ্ছে যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠির সেও একদিন মিথ্যা কথা বলেছিল, অশ্বত্থামা হত ইতি, তাকেও একদিন মিথ্যে কথা বলতে হয়েছিল। তাই মানব জীবন ধারণ করবার জন্যে ওই মিথ্যে কথা সাধুদেরকেও বলতে হয়। মিথ্যে কথা পাপ, তবে কোন মিথ্যে কথা? যেই মিথ্যে কথা বললে অন্যের ক্ষতি হয় তা পাপ, যেই মিথ্যে কথা বলে অন্যের উপকার করা যায় তা কোনো সময় পাপ নয়। আর মিথ্যে কথা বলা পাপ, মহাপাপ, এটা সত্যি। হ্যাঁ, যারা মিথ্যে কথা বলা মহাপাপ, তো কোনো জায়গায় লেখা নাই যে তুলসীর মালা ছাড়া মিথ্যে কথা বললে পাপ একটু কম হবে। পাপ তো পাপই, ও তুলসীর মালা পরে বললেও পাপ, আর না পরে বললেও। ও মিথ্যে কথা যদি তুলসীর মালা ছাড়া বলো, তাতে একটু পাপ তোমার কম হবে না, পাপ সমানই। ও মালা পরলে বললেও পাপ, আর না পরে বললেও। ওই মাছ মাংস পেঁয়াজ রসুন এইগুলো খাওয়া পাপ ধর্ম অনুসারে। হ্যাঁ, কোন জায়গায় লেখা নাই মালা ছাড়া মাংসের ঠ্যাং চাবাইলে পাপ একটু কম হবে। হ্যাঁ, ও মালা পরে খেলেও পাপ, আর না পরে খেলেও পাপ। পাপ তো পাপই, তবে মালা পরে মাছ মাংস খেলে আছে একটু লাভ। অনেকে মনে মনে বলছেন এ এখন ফেরাতদের পাঠক আনছে, মালা পইরা মাছ মাংস খাইতে কয়। হ্যাঁ, মালা পরে মাছ মাংস খেলেও লাভ আছে। কেন লাভ আছে? মালা পরে মিথ্যা কথা বললেও লাভ আছে। কেন লাভ আছে শোনেন। মিথ্যা কথা বলবেন, গলায় যদি তুলসীর মালা থাকে, মিথ্যা কথা বলা যদি আটকাতে চাও, মিথ্যা কথা বলতে বলতে একদিন এই তুলসীর মালা ডেকে বলবে, এই আর কত মিথ্যা বলবি, তোর গলায় আমি আছি, আর বলিস না। এই তুলসীর মালা তোমায় মিথ্যা বলা আটকে দেবে। মাছ মাংস তুমি খাও, লোককে যদি আটকাতে চাও গলায় তুলসীর মালা পরো। এই তুলসীর মালা একদিনই ডেকে বলবে, আর কত খাবি, চেয়ে দেখ তোর এখন সূর্য অস্ত যাচ্ছে, এবার থাম। এই তুলসীর মালা রোধ করে দেবে, না ওসব খাস নে, ওসব বলিস নে। তাই বলছি এই মালা পরে খেলেও লাভ আছে, এই মালা আপনাকে আটকে দেবে। হ্যাঁ, অনেকে ভয় পায়, বাবা আমি তো ব্যবসা বাণিজ্য করি, গলায় মালা থাকলে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে। ভয় কেন, লজ্জা কেন? আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি সনাতনের সৈনিক। মালা দেখিয়ে দেখিয়ে হাঁটবো, মালা দেখেই যেন বুঝতে পারে সনাতন ধর্মে। তাই সবাই অবশ্যই মালা পরবেন। আমার 3 নাম্বার পণ্ডিত যারা বলে তুলসীর মালা ধোয়া জল যদি পায়ে লাগে ওই পাপের কোনো ক্ষয় হয় না। পদ্ম পুরাণে বলা আছে, স্নান কালে তো যৎসঙ্গে দৃশ্যে তো তুলসী শুভা, সর্বো তীর্থেষু স্নানয়ম ভবতীতে নানা সংশয়াং। অর্থাৎ স্নানের কালে যার গলায় তুলসীর মালা থাকে
আর সেই তুলসীর মালা ধুয়ে যেই কয় ফোঁটা জল মাটির উপরে পড়বে, গলায় তুলসীর মালা আছে, ওটা ধুয়ে যে কয় ফোঁটা জল মাটিতে পড়বে, আমার প্রাণ গোবিন্দ বলছে ওই যত ফোঁটা জল মাটিতে পড়বে তোমার ততবার গঙ্গা স্নানের ফল লাভ হয়ে যাবে। হ্যাঁ, তুলসীর মালা ধুয়ে যদি জল ভূমিতে যে কয় ফোঁটা পড়বে অতবার গঙ্গা স্নানের ফল লাভ হয়ে যাবে। এবার ওই একদল বলে বেড়ায় তুলসীর মালা পড়ছো, এই ধুইয়া যদি জল পায়ে লাগে আর কোনো ক্ষমা হবে না। ওরা এমন মূর্খ, ওরা তো জানে না এই তুলসীর থেকে মহিমায় বড় গঙ্গা। হ্যাঁ, এই গঙ্গার সৃষ্টি আমার গোবিন্দের অঙ্গ থেকে, গোবিন্দের অঙ্গ গলিত জল, তাই তার নাম হয়েছে গঙ্গা। এই গঙ্গা তুলসীর থেকেও মহিমায় বড়। যদি গঙ্গায় স্নান করতে যাবে তখন কি পা দুটো গঙ্গায় দিতে হবে না হবে না? বলুন, গঙ্গায় স্নান করতে গেলে পা দেয়া লাগবে না লাগবে না? তো যারা বলে তুলসীর ধোয়া জল পায়ে লাগলে পাপ, তারা যদি গঙ্গা স্নান করতে যায়, আপনাদের এইদিকে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে একটা জাল আছে বলে ভাসাইল, এরকম খেও দিয়ে খালের ভিতরে রেখে দেয়, পা দিয়ে এরকম জাগিয়ে জাগিয়ে উঠেছে, দেখেছেন? মাছ ধরে, কি বলে আপনাদের এলাকায়? ভেসালি বলে না? এরকম এরকম রয়েছে, চার কোনা বাঁশ দিয়ে বানায়, ওরকম করে টিপ দেয় পা দিয়ে, আবার জায়গায় মাছ উঠে যায়। হ্যাঁ, এই যারা বলে তুলসীর জল লাগলে পাপ হবে, ওরা যদি জীবনে গঙ্গা স্নান করতে যায়, ওর একখান ভেসাল জাল নিয়ে যাওয়া লাগবে, আর একজন লোক নিয়ে যাওয়া লাগবে। কি করবে জানেন? ওদের পা দুইটা ওই উপরে বাইন্দা দেবে, ওই গঙ্গার মধ্যে একটা চুবনি দেবে, ওই মাথা পর্যন্ত ডুববে, পাও যেন না ডোবে, আবার কান দিয়ে উঠাবে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। গঙ্গার জল আরে সর্ব অঙ্গে লাগলে সর্ব অঙ্গ পবিত্র হয়, তেমনি তুলসী কাষ্ঠের জল সেও সর্ব অঙ্গে লাগলে সর্ব অঙ্গ পবিত্র হয়, পাপ হয় না। এবার 4 নাম্বার দল, আমাদের ইয়ং মায়েরা বোনেরা মালা পড়তে চাচ্ছে, ভাইয়েরা নতুন বিয়ে করেছে মালা পড়েছে, আর এসে ওই জটিলা কুটিলারা বলছে 2 দিন বিয়ে হয় নাই মালা পড়ে ঘুরে। হ্যাঁ, ওরে জটিলা কুটিলারা, তোমরা কি জানো না ওই বিয়া করতে হলে গলায় আগে মালা পড়তে হয়, মালা না পরে বিয়ার মণ্ডপে বসা যায় না। সনাতন ধর্মে মালা ছাড়া কোনো শুভ কাজ হয় না। যখন বাচ্চার মুখে প্রসাদ দেবে সেই দিন ওই বাচ্চার গলায় মালা দিতে হবে, তাগা দিতে হবে, ওই মুখে প্রসাদের দিন দিয়ে দিতে হবে। হ্যাঁ, যেই দিনকে বাবা মায়ের শ্রাদ্ধ করবে মালা তাগা ছাড়া কোনো দিন হবে না, ওই গলায় মালা পড়তে হবে। যেই দিন বিয়ে করবে ওই বিয়ের সময়ও গলায় মালা পড়তে হবে। তো যারা বলে মালা পড়ছো কেন, নতুন বিয়ে হয়েছে এখনই মালা। হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ওটা নিষেধই হতো তাহলে কি আর বিয়ের দিন ওই বরকনের গলায় মালা পরাতো? এইরকম জটিলা কুটিলার সমাজে কোনো অভাব নেই। এরা নিজেরাও পড়বে না, অন্যদেরকেও পড়তে দেবে না। তাই আপনারা সবাই তুলসীর মালা পড়বেন। তুলসীর মালা ধারণ করো কণ্ঠ দেশে আমার মন, তুলসীর মালা ধারণ করো কণ্ঠ দেশে আমার মন, তুলসীর মালা ধারণ করো কণ্ঠ দেশে আমার মন, তুলসীর ধারণ করো কণ্ঠ দেশে আমার পড়িলে মালা যাইবে জালা, পড়িলে মালা যাইবে জালা, হ্যাঁ পড়িলে মালা যাইবে জালা, পড়িলে মালা যাইবে জালা, অন্তে পাবে আমার শ্যাম কালা, অন্তে পাবে আমার শ্যাম কালা, তুলসীর মালা
কণ্ঠে পর ওরে আমার মন তুলসীর মালা কণ্ঠে পর ওরে আমার মন তুলসীর মালা কণ্ঠে পর ওরে আমার মন তুলসীর মালা কণ্ঠে পর ওরে আমার মন এই মালা পরিলে অন্তিম কালে এই মালা পরিলে এই মালা পরিলে অন্তিম কালে এই মালা পরিলে আসিবে গোলকের রাত আসিবে গোলকের রাত তুলসীর মালা পর গলে ওরে আমার মন তুলসীর মালা পর গলে ওরে আমার মন এই মালা পরিয়া দুবাহু তুলিয়া মালা পরিয়া দুবাহু তুলিয়া এই মালা পরিয়া দুবাহু তুলিয়া মালা পরিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যাও রে নাচিয়া তুমি নাচিয়া নাচিয়া যাও রে নাচিয়া আর নেচে নেচে কি বলবে জানো আর মুখে বলবে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ বল রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ বল রাধে গোবিন্দ হবে রে আনন্দ বল রাধে গোবিন্দ রাধে গোবিন্দ বল রাধে গোবিন্দ তুমি রাধে গোবিন্দ বল রাধে গোবিন্দ সায়নে বালা সপনে বালা সায়নে সবাই সায়নে বালা সপনে বালা রাধে গোবিন্দ বলা রাধে গোবিন্দ রাধে হে হে রাধে গোবিন্দ বলা রাধে গোবিন্দ যতই বলো লাগে রে ভালো যতই বলো আহা যতই বলো লাগে রে ভালো হে রাধে গোবিন্দ বলো রাধে গোবিন্দ হে রাধে গোবিন্দ বলো রাধে গোবিন্দ তোমরা নাচিয়া নাচিয়া বলো রাধে গোবিন্দ তোমরা হেলিয়া দুলিয়া বলো রাধে গোবিন্দ তোমরা প্রেমানন্দে সবে বলো রাধে গোবিন্দ আরে কি ভালো কি মন্দ
রাধে গোবিন্দ কি ভালো রাধে গোবিন্দ বলো রাধে গোবিন্দ রাধে ওরে হবে আনন্দ বলো রাধে গোবিন্দ আরে যাবে নিরানন্দ বলো রাধে গোবিন্দ রাধে গোবিন্দ বলো রাধে গোবিন্দ রাধে তোমরা দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া উলুধ্বনি মায়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া রাধে গোবিন্দ বলো রাধে গোবিন্দ রাধে জয় রাধে গোবিন্দ বলো রাধে গোবিন্দ জয় রাধে 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 হরি বল।